এখানে যে ডিজাইনটা দেখছেন এটা আপনি চার ডিজাইনও বলতে পারেন, বা এটা কিন্তু সম্পূর্ণ একটা বাঁশ জার ডিজাইন। এই পাল্লাটা আমি যখন লাগাই দিছি এইখানে যেরকম দেখা যাইতেছে সেম একই রকম কিন্তু এখানেও দেখা যাইতেছে। বুঝার কোনো ওয়ে নাই যে এখানে একটা পকেট পাল্লা আছে, আউট ফ্রেম আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা। এটা হচ্ছে হলো আপনার 14 গেজ মোটা, পাকা 14 গেজ মোটা। অনেকে ভাবতে পারে যে এখানে যে প্লেট কাটিং করে হয়তো বা ঢুকে যাবো, বাড়ি দিলে হয়তো বা প্লেট বাঁক হয়ে বা ভাঙে ওই পাশে চলে যাবো, এরকম কোনো ধারণা কেউ করে থাকে বা করে থাকেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা হবে। তো আমি বলছি যে ওয়াটারপ্রুফ। এখন আসলে মানুষ বুঝবে কিভাবে যে ওয়াটারপ্রুফ? বৃষ্টির পানি যদি গাড়ির উপরে পরে দেখবেন কি যেভাবে গড়ে পড়ে যাচ্ছে, এই যে পড়ে যেতেছে, একদম পড়ে গেল, একটা পানিও কিন্তু ধরলো না। আমরা কিন্তু এখানে সর্বোচ্চ কালার যেটা আছে, সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ যে কালারটা আছে আমরা কিন্তু সেই কালারটাই করেছি, সেটা হচ্ছে ডোকো কালার। তো এটা যদি কেউ খোঁচায় এভাবে কালারটা না উঠায় সেই ক্ষেত্রে কিন্তু এই কালার কিন্তু 20-30 বছর ইনশাল্লাহ নষ্ট হবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, চমৎকার একটি গেট এবং এই গেটের মধ্যে লতা ডিজাইন করা রয়েছে। এই গেটটি তৈরি করেছে হচ্ছে শখ এন্টারপ্রাইজ। আমরা এই শখ এন্টারপ্রাইজের যে প্রোপাইটার জুমন ভাইয়ের কাছ থেকে জানবো যে এই গেটটা আসলে কি গেট, এত চমৎকার লাগছে কেন, এর রহস্যটা কি জুমন ভাই? ভাই এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন। ইউনিক ডিজাইন, হ্যাঁ, এর আগে চোখে পড়েনি। মাঝখানের ডিজাইনটা যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে একেবারেই আলাদা অন্যান্য যত গেটের ডিজাইন দেখেছেন। এখানে যে ডিজাইনটা দেখছেন এটা আপনি চার ডিজাইনও বলতে পারেন, বা এটা কিন্তু সম্পূর্ণ একটা বাঁশ জার ডিজাইন। বাঁশ ঝাড়ের ডিজাইন, বাঁশ ঝাড় ডিজাইন এবং মাত্র ডিফারেন্স মানে সব মিলে একদম ইউনিক ভাবে এই গেটটা করা হয়েছে। ইউনিক একটা ডিজাইন হয়েছে এবং উপরে তো সুন্দর লেখা আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো এই গেটটা কোন ভাই অর্ডার করেছে তার পরিচয়টা জানি আগে একটুখানি। মোহাম্মদ কামাল ভাই আমাদেরকে অর্ডার করেছেন। ভাইয়ের বাড়ি হচ্ছিল কিশোরগঞ্জে, ভাই হচ্ছিল একজন ব্যবসায়ী কিশোরগঞ্জে। এই ডিজাইনটা কোত্থেকে? এই ডিজাইন তো আগে দেখিনি ভাই, এই ডিজাইনটা কোত্থেকে পেল? এই ডিজাইনটা বরাবর ভাই নিজেই পছন্দ করে দিয়েছেন এবং ভাই নিজেই ডিজাইনটা নিয়ে আসছিল। ডিজাইনটা নিয়ে আসছিল, নিজে আসছিল, বলেছিল যে ভাই এই ডিজাইনটা আপনারা করে দিতে পারবেন কিনা। বাহ। তা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমেই বলছি যে ডিজাইন আমরা ইনশাল্লাহ করে দিব এবং করেও দিছি। ভাই কিন্তু অলরেডি আইসা কিন্তু দেখে গেছে। বাহ, এটা কি ভিয়েতনাম ডিজাইন নাকি জুমন ভাই? এটা ভিয়েতনাম স্টাইলের গেট ভাই, ভিয়েতনাম স্টাইলের গেট। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা যেরকম একেবারে শুরু থেকেই, আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে প্রথমে আমরা গেট তৈরি করি ভিয়েতনাম, এবং গেট ভিডিও ভাইরাল হয়। তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিয়েতনাম গেট তৈরি করতেছি। এখন কি সবই ম্যাক্সিমাম মানুষই কি ভিয়েতনাম অর্ডার করছে নাকি? ম্যাক্সিমাম করতেছি কিনা আমি জানি না, তবে আমাদের এইখানে মানে 90% অর্ডার হচ্ছিল সব ভিয়েতনাম। 90% ভিয়েতনাম ডিজাইনের গেট। এই গেটের সাইজ কিরকম আছে ভাই? এটার হাইট আছে ভাই 8.5 ফিট। 8.5 ফিট উপরের ওইটা সহ, তাই না? এটা সহ, আর পাশে আসলো আপনার এই 12 ফিট। 12 ফিট, তার মানে এই 12 ফিট বা 8 ফিট এটা একটা প্রপার ভিয়েতনাম ডিজাইনের মাপ, তাই না? হ্যাঁ, মানে ভিয়েতনাম ডিজাইনগুলো যেহেতু 4টা পার্টের হয়, 4টা পার্টে এই 12 ফিট হলে খুব সুন্দর হয়। এবং মাঝখানের দুইটা কি স্লাইডিং হচ্ছে নাকি ভাই? মাঝখানে দুইটা স্লাইডিং হচ্ছে, এর মধ্যে একটা কিন্তু আমরা পকেট পাল্লা করে দিছি। এর মধ্যে পকেট পাল্লাও আছে নাকি ভাই? পকেট পাল্লাও আছে, ওই দেখি ভাই একটু পকেট পাল্লাটা। এই যে বাহ, মানে এটা তো বোঝার কোনো উপায় নাই যে পকেট পাল্লা আছে। কোনো উপায় নাই, আপনি যদি একটু খেয়াল করেন, হ্যাঁ একটু যদি খেয়াল করেন সামনে থেকে দেখান, এই পাল্লাটা আমি যখন লাগাই দিছি এইখানে যেরকম দেখা যাইতেছে, হ্যাঁ সেম একই রকম কিন্তু এখানেও দেখা যাইতেছে। হ্যাঁ, মানে ইয়েতে মানে বুঝার কোনো ওয়ে নাই যে এখানে একটা পকেট পাল্লা আছে। এই যে একটা লক আছে সেইটাও হচ্ছে মানে গোল্ডেনের কালার, যার কারণে দূর থেকে এটা বোঝার উপায় নাই যে এখানে যে একটা পকেট গেটের জন্য কি আলাদা হাতল তো থাকবে না নাকি? পকেট গেটের জন্য আলাদা হাতল বলতে এখানে আলাদা হাতল দেওয়া যাবে, হ্যাঁ, তবে দিলে এটা কাস্টমার ওইভাবে ব্যবহার করতে পারবে না। আমি যদি দেখেন এখানে যে আমরা তালা মারা সিস্টেমটা করে দিছি, এর জন্য কিন্তু এটা যাইতেছে না। এখন পকেট পাল্লাটা যদি আমি এখানে দিই, ওই ক্ষেত্রে পকেট পাল্লাটা হ্যান্ডেলের জন্য এখানে, হাতলের জন্য এখানে বাইজে যাবে। মানে এটা হাতল ছাড়া হবে। হ্যাঁ, হাতল ছাড়া হবে। ওই যারা একান্তই হাতল চাচ্ছেন, দেওয়া যাবে না বিষয় ওরকম না, তারা চাইলে এরকম সাইডে পকেট পাল্লা করে নিতে পারবে। সাইডে পকেট পাল্লা নিতে পারবে। পকেট পাল্লা করে নিলে আপনি কিন্তু হাতলও পাচ্ছেন, আবার পকেট পাল্লাটা সাইডেও পাচ্ছেন। অনেকে আবার মাঝখানে চায়, যারা মাঝখানে নিতে চায়, এবং হিডেন একটা পকেট পাল্লা এটাকে বলা চলে, যেটা আমি আরেকটা কথা আগে বলে রাখি, ভিডিও যেহেতু চলতেছে, অনেক কাস্টমার ভাই আমাদেরকে কমেন্টস করতে পারে যে ভাই আপনি যে গেট খুলতেছেন লাগাইতেছেন নিচে কিন্তু লড়তেছে। হ্যাঁ, এটা আমরা এই কিছুক্ষণের ভিতরে গাড়িতে উঠাবো কিশোরগঞ্জের জন্য নিয়ে যাওয়ার জন্য। অলরেডি আমার এখানে গাড়ি চলে আসছে,
তো যেহেতু এটা আমি এখন আবার পার্ট পার্ট খুলে ফেলবো, হ্যাঁ হ্যাঁ খুলে ফেলবো। আর কালারের আগে আমার নিচের যে প্রোটেকশনটা থাকে এটা আমার এমনিতেও খুলতে হয় কালারের জন্য। তো আমি এটা এখন আর লাগাইনি, না লাগাই কিন্তু ভিডিওটা দিতেছি, যার কারণে এটা লড়তেছে। এটা কিন্তু গেট ফিটিং করার পরে কিন্তু আর লড়বে না ভাই, ফিটিং করার পরে লড়বে না, লড়বে না। যদি লড়ে তাহলে তো এই গেটের কোনো অর্থ থাকলো না, হ্যাঁ চড়তে এমনি অনায়াসে ঢুকে যাবে। মানে ফিটিং করার পরে গেটের এই যে নড়াচড়া থাকবে না, একদম ফিক্সড হয়ে যাবে। তো জুমন ভাই, আপনাদের এই যে শখ এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলেন যারা আসতে চায়। হচ্ছিল ঢাকার কামরাঙ্গীরচর নয়গাঁতে অবস্থিত আমাদের দোকান, হ্যাঁ সুচয়ন স্কয়ারের সামনে। আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শখ এন্টারপ্রাইজ। শখ এন্টারপ্রাইজ। তো এই যে গেটটা যেই কিশোরগঞ্জে যাবে বলেছেন তাই না? জি, কিশোরগঞ্জে এই গেটটা কি কি মালামাল দিয়ে করেছেন ভাই? এটার আউট ফ্রেমে আছে আপনার 12 গেজের বক্স, গ্যালভানিশ করা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। অনেকে জানতে চায় যে আসলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 12 গেজ মানে কি? 12 গেজ হচ্ছিল প্রায় 3 মিলির মতো, 3 মিলির মতো মোটা আসবে, প্রায় কাছাকাছি। হ্যাঁ, আর এখানে আউট ফ্রেম আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, গ্যালভানিশ করা। এটা হচ্ছিল আপনার 14 গেজ মোটা, পাকা 14 গেজ মোটা, 14 গেজের মোটা। এখানে আছে 6 মিলি প্লেট। এই প্লেটটা হচ্ছে 6 মিলি, তাই তো? জি, এই প্লেটটা হচ্ছে 6 মিলি এবং এইটা একটা নতুন একটা নকশা করা হয়েছে এই ভিয়েতনাম ডিজাইনের গেটে। ভিয়েতনাম ডিজাইনের গেটে সাধারণত এইরকম নকশা দেখেছি, কিন্তু ওই ভাই একটা বৈচিত্র্য এনেছে। তো এই যে গেটগুলো টেকসই কিরকম হবে জুমন ভাই? ভিয়েতনাম ডিজাইন তো বুঝলাম, কিন্তু এই চোর ডাকাত কি রক্ষা করতে পারবে এই গেটগুলো নাকি? কোনোভাবেই না, চোর ডাকাত কিন্তু এটা কিন্তু ভাঙতে পারবে না ভাই, এটা ভাঙা সম্ভব না, না কোনোভাবেই না। মানে সিকিউরিটিটা কি ভালো থাকবে নাকি? একেবারে 100% সিকিউরিটি, 100%। 100% সিকিউরিটি, এখানে যা যা প্রোটেকশন দেওয়া লাগে, হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু সর্বোচ্চ প্রোটেকশন এটার ভিতরে দিয়েছি, সিকিউরিটি কিন্তু দিয়ে দিছি এখানে, সর্বোচ্চ সিকিউরিটি থাকবে। দিয়ে দিছি, হ্যাঁ। মানে এইটারে মানে হ্যামার দিয়ে বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে এইটার লক খোলা সম্ভব না, কোনোভাবেই না। যদি অনেকে ভাবতে পারে যে এখানে যে প্লেট কাটিং করে হয়তো বা ঢুকে যাবো, বাড়ি দিলে হয়তো বা প্লেট বাঁক হয়ে বা ভাঙে ওই পাশে চলে যাবো, যদি এরকম কোনো ধারণা কেউ করে থাকে বা করে থাকেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা হবে। মানে এইটা তো ভাঙা যাবেই না 6 মিলি। আমার এই 6 মিলি তো কেটে এটা, এবং এইটা অত বেশি বড় বড় ডিজাইনও না, ডিজাইনটা কম, এটা কাটা যাবে না। আমি বলছি যে মানে সিকিউরিটিতে ধাক্কা দিলে খুলে যাবে না, মানে সেই সিকিউরিটিটা পর্যাপ্ত পরিমাণে থাকবে, পর্যাপ্ত পরিমাণ সবকিছু দেওয়া আছে। তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন জীবন ভাই? এটা হলো 6 মিলি প্লেট দিয়ে 1500 টাকা পার স্কয়ার ফিট। 1500 টাকা। তো আপনাদের এই যে কালারগুলো মানে একটু বৈচিত্র্য থাকে, একটুখানি চকচক ভাবটা বেশি থাকে, পলিশ থাকে, চেহারা দেখা যায়, রিফ্লেকশন হয়, এটা আপনারা কি কালার করেন? এটা দেখেন ভাই, আমরা সবসময় চেষ্টা করি প্রবাসী হোক বা আমাদের দেশের হোক, যারাই একটা গেট তৈরি করে তাদের বাড়ি হয় খুব স্বপ্নের, হ্যাঁ খুব কষ্টের টাকায় খুব স্বপ্নের একটা বাড়ি হয়। হ্যাঁ, বিশেষ করে প্রবাসীরা চিন্তা করে যে কষ্ট করে কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি করলাম, দেশে এসে হ্যাঁ আরামে আরামে থাকবো। আর একটা বাড়ির সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটায় কিন্তু একটা গেট, বাড়ির গেট বা মেইন গেটটা। হ্যাঁ, আপনি 20 টাকা খরচ করে একটা বাড়ি করছেন, অথচ 20,000 টাকা দামের একটা গেট লাগাই দিয়েছেন, আপনার বাড়ির সৌন্দর্যটা কিন্তু পুরোটাই চলে যাবে। আবার কালারটা যদি আপনি খারাপ করে করেন, সেক্ষেত্রে যত দামি গেটই লাগান না কেন, গেটের সৌন্দর্য চলে যাবে। গেটের সৌন্দর্য চলে যাওয়া মানে বাড়ির সৌন্দর্য চলে যাওয়া, তাই না? তো আমরা কিন্তু এখানে সর্বোচ্চ কালার যেটা আছে, হ্যাঁ সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ যে কালারটা আছে, আমরা কিন্তু সেই কালারটাই করেছি, সেটা হচ্ছিল ডোকো কালার। ডোকো কালার করে দেন। ডোকো কালার মানে হচ্ছিল গাড়ির কালার, গাড়ির পেন, কার পেন যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, আর এবং আমাদের যে কালারটা করা হয়, যে মিস্ত্রি কালারটা করে, হ্যাঁ যে টেকনিশিয়ান কালারটা করে, সেও হচ্ছিল কিন্তু আগে গাড়ির কালার করতো, তো আমরা কিন্তু তাকে নিয়ে আসছি শুধু আমাদের গেট কালার, গেটের কালার করতে। তো যার কারণে কিন্তু আপনি গাড়ির কালারের সাথে আমাদের কালার কিন্তু একদম হুবহু মিলে যাবে। সেটা ঠিক আছে, গাড়ির কালারটা মিললো, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই আমরা লোহার জিনিসেতে রং করি শুধু সৌন্দর্যের জন্য না, লোহার যেন জং না আসে সেই জন্যই তো রংটা করা হয়। তো এইটা কালারটা জং প্রতিরোধক কতদিন থাকতে পারবে এটা? আচ্ছা, আমি যদি বলি, একটা গাড়ি যদি আপনার রাস্তায় যদি মাইন না খায়, একটার সাথে একটা যদি অ্যাক্সিডেন্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা গাড়ির কালার চলে যায় বছরের পর বছর, 50 বছর 60 বছর। আমরা যদি একদম পুরানো বছরের অনেক 60-70 বছর 100 বছর আগের গাড়িও যদি দেখি, এখনো আছে কালারটা কিন্তু যেরকমটা সেরকমই আছে কালার। হ্যাঁ, কালারটা কিন্তু ডোকো কালার, তাই না? তো ওইখানে যেভাবে কালারটা করেছে, আমরা যেহেতু সেম একইভাবে করেছি, একই ম্যাটেরিয়াল দিয়ে করেছি, হ্যাঁ, যার কারণে কালার ফিনিশিং তো আসছেই। আর লোহাটাকে বাঁচানোর জন্য, হ্যাঁ, গেটের যেহেতু মূল জিনিসটাই হচ্ছে লোহাটাকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এটা সম্পূর্ণ পুটিং করে দিচ্ছি ভাই। পুটিং করা আছে, পুরো বক্সটাই কিন্তু পুটিং করা। এমনকি আপনার
ডাবল লেয়ারে পুটিং করা, ডাবল লেয়ারের। ডাবল লেয়ারে পুটিং করা, তো যার কারণে এটাতে আপনার জং মানে ময়লা পড়ুক পানি পড়ুক যেটাই পড়ুক জং ধরার কিন্তু কোনো কারণ নাই। আচ্ছা, এখানে কালার করার আগে কিন্তু আমরা বারবার প্রায় 3-4টা কোট কিন্তু আমরা আস্তর করেছি, আস্তর করা থাকে, হ্যাঁ। তারপর কিন্তু আমরা কালার মূল কালারটা করেছি। মূল কালার করার পরে কিন্তু আমরা এখানে একটা লেকার পলিশ করে দিয়েছি। লেকার করা মানেই হচ্ছিল আপনার ওয়াটারপ্রুফ হয়ে যাওয়া। এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়ে গেছে, এখন ওয়াটারপ্রুফ বলা যাবে, একদম ওয়াটারপ্রুফ, 100% ওয়াটারপ্রুফ হয়ে গেছে। কারণ ওয়াটারপ্রুফটা যে কি এখানে পানির বোতল আছে, দেন তো একটু পানি দেন তো। এই যে দেখেন যে এই গেটগুলো, এই যে গেট যেগুলো হচ্ছে মানে বাড়ির বাহিরে থাকে এবং রোদ বৃষ্টি ঝড় ভাই, সবকিছু। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আমি বলছি যে ওয়াটারপ্রুফ, এখন আসলে মানুষ বুঝবে কিভাবে যে ওয়াটারপ্রুফ। হ্যাঁ, আপনি বৃষ্টির পানি যদি গাড়ির উপরে পড়ে দেখবেন কি যেভাবে গড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে পড়ে যেতেছে, একদম পড়ে গেল, একটা পানিও কিন্তু ধরলো না। ধরছে একই পানি যদি আপনি আবার এইখানে মারেন, যেহেতু এটা লোহা, আমি এইখান থেকে এইটাই দেখে আমরা, এই যে দেখেন দেখেন এইখানেও পড়তেছে কিন্তু পানি কিন্তু লেগে রয়েছে। হ্যাঁ, পানি কিন্তু লেগে আছে, যার কারণে এটাতে আপনি যখন ডোকো কালার, ডোকো বা এনামেল যেটাই করেন, আপনি যখন ওয়াটারপ্রুফ না করবেন তখনই আপনার এই পানিটাই কিন্তু এই লোহাটাকে নষ্ট করে ফেলবে, পানিতে লোহাতে নষ্ট করে। এবং এইটার সেই সম্ভাবনা নাই, এইটা হচ্ছে পানিটা একদম কচু পাতার মতো টলটল করে পড়ে যাবে, যার কারণে এইটা তাহলে টেকসই কতদিন হবে আশা করা যায় ভাই জমন ভাই? যদি আপনার পোলাপান হোক, যেহেতু এটা রোডের সাথে থাকে, গেটটা বা বাড়ির সামনে থাকে, তো এটা যদি কেউ খোঁচায় এভাবে কালারটা না উঠায়, হ্যাঁ না উঠায়, সেই ক্ষেত্রে কিন্তু এই কালার কিন্তু 20-30 বছর ইনশাআল্লাহ নষ্ট হবে না, 20-30 বছর লাস্টিং করবে, কোনোভাবে নষ্ট হবে না। ওকে, আমরা এবার একটু আপনি যে বলবেন যে আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি একটু বলে দেন দর্শকদের। আমাদেরকে অর্ডার কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে কিন্তু সারা বিশ্ব থেকে কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে মালামাল নিতে পারবে। এবং কত হচ্ছিল, কাস্টমার যদি চায় ফোনের মাধ্যমে, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব বিস্তারিত জেনে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারটা করতে পারবে, অনলাইনে অর্ডার করতে পারবে। এখন মাপের যে ব্যাপারটা থাকে, মাপ কিন্তু আমাদের অনেক সময় ঢাকার বাইরে থেকে আনতে হয়। কাস্টমার ভাইরা যদি আমাদেরকে মাপটা না দিতে পারে, সেক্ষেত্রে আমাদের লোকে মাপ নিয়ে আসবে, তবে একজন লোকের পরিবহন খরচ দিতে হবে, মানে একজন লোকের পরিবহন খরচ দিলে আপনারা মাপ নিয়ে আসে, বাংলাদেশের যেখানে হোক সেখান থেকে গিয়ে মাপটা নিয়ে আসবে, মাপ নিয়ে আসবে। আর অ্যাডভান্সের যে ব্যাপারটা, গেটের যা দাম আসবে তার মিনিমাম 20% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে। আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু আমরা বাড়িতে যখন গেট নিয়ে যাব, ফিটিং করে দিব, কাস্টমারকে বুঝাই দিব, তখন বাকি টাকাটা আমাদেরকে ক্যাশে দিতে হবে। বাকি টাকাটা হ্যাঁ ক্যাশে দিতে হবে। অ্যাডভান্স কাস্টমার চাইলে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে করতে পারবে, কিন্তু বাকি পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমাকে হ্যান্ড ক্যাশে দিতে হবে, তখন হ্যান্ড ক্যাশে দিতে হবে। এটাই হচ্ছে আমার এখান থেকে যদি আপনারা গেট, কাস্টমাররা গেট বানায় নেয়, যেই গেট তৈরি করে নিবে, তাদের জন্য সুবিধা হচ্ছে হলো সবচাইতে বেশি যেটা প্রয়োজন হয় একটা গেটের জন্য কালার। হ্যাঁ, কারণ একটা কালার যত ভালো হবে, যত টিকসই হবে, গেট তত বেশি টিকসই হবে, হ্যাঁ, তাই না? এই ডোকো কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, এটা সম্পূর্ণ ডোকো কালারটা ফ্রিতে। এখানে আমি আরেকটা, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, তারপর আমি বলে দেই, অনেকে ভাবতে পারেন যে আমি ভিডিওতে হয়তোবা বলতেছি যে ডোকো কালার দিব এবং যেটা দেখাইতেছি ডোকো কালার দেখাইতেছি, হ্যাঁ এটা 100% ডোকো কালার আছে। যারা ভাবতেছেন বা এরকম ভেবে থাকেন যে আমরা যেটা বলি সেটা হয়তো সেই কালারটা হয়তোবা দিব না, আমরা কাস্টমার ভাইদেরকে সরাসরি বলতে চাই যে আপনারা যখন আমাদের কাছে গেটের অর্ডার করবেন, আপনারা কালারের আগেই যেমন গেটটা দেখবেন, এটা আপনার চাইলে সরাসরি কারখানায় আইসাও দেখতে পারেন। আবার যদি চান যে না আমরা কি গেটগুলি যে পুটিংগুলো কি আমরা করতেছি কিনা, ধাপে ধাপে যে পুরো গেটের পুটিং করে ফিনিশিং আমরা দিতেছি কিনা, এটা আপনারা চাইলে ধাপে ধাপে দেখতে পারবেন। আবার যদি চান যে আমরা গেটে যে আমি যে বললাম যে 2-3টা আস্তর করতে হয় গেটে, আমরা কি আস্তরগুলি মারতেছি নাকি সরাসরি রংটা করে দিতেছি, আপনি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি নিজে দেখে তারপরে এই ডোকো কালারটা কিন্তু মিলাই নিতে পারবেন আমাদের কাছ থেকে, সেই একটা সুযোগ। এবং আপনারা যারা অর্ডার করবেন বা অর্ডার করবেন ভাবছেন, সন্দেহ আছে, আপনারা কিন্তু প্রতি ধাপে ধাপেই তাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। তবে জুমন ভাই আরেকটা প্রশ্ন, এই গেটটা যেহেতু বললেন যে কিশোরগঞ্জ যাবে, এত বড় একটা গেট কিশোরগঞ্জ যাবে, এটা একটা মানে বড় সড়ো একটা পিক আপ লাগবে, তো এই পরিবহন খরচটা কার ভাই? ভাই যত বড় গাড়ি লাগুক, যত বড় গেট হোক, এবং বাংলাদেশের সর্বোচ্চ সাইজের গাড়িটাও যদি লাগে, এটা আমরাই ব্যবস্থা করব এবং আমরাই নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো। ফিটিং এর জন্য একটা টাকাও দেওয়া লাগবে না, এবং পরিবহন যে খরচটা আছে তার 50% ভাড়াও কাস্টমারের দেওয়া লাগবে না। মানে 50 আপনারা দিয়ে দিচ্ছেন? 50% ভাড়া ইনশাআল্লাহ আমরা আর আপনারা ফিটিং করে দিয়ে আসবেন? একদম ফিটিং করে দিয়ে আসবো। তো এই ধরনের একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই?
এই ধরনের গেটে আমরা নিতেছি 20 থেকে 25 দিন, সর্বোচ্চ 30 দিন করে আমরা সময় নিতেছি একটা 30 দিন সময় লাগে। আমার যে কালারটা, আমার কালার হচ্ছিল যেহেতু ডোকো কালার, আমার এই কালারটা করতে গেলে প্রায় 3 দিন 4 দিন চলে যায় একটা গেটের জন্য। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর অশেষ রহমতে সব সময় পর্যাপ্ত পরিমাণ কাজ অনেক থাকে। গেটের অর্ডার এটা থাকে। অবশ্যই কাস্টমারদের ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া আছে বলেই হচ্ছে। যেই কারণে সময়টা বেশি নেওয়ার আরেকটা কারণ যে পর্যাপ্ত পরিমাণ যেহেতু কাজ, সিরিয়াল বাই সিরিয়াল দিতে হয়, সবাইকে মালগুলি ডেলিভারি দিতে হয় টাইম টু টাইম, যার কারণে আমরা 25 থেকে 30 দিন সময় নেই। আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদেরকে অনেক সময় আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই একটা গেট বানাবো, এখন সময় আপনারা কত দিন নেন? আমরা বলে থাকি কাজের উপরে ডিপেন্ড করে, অর্ডারের উপরে ডিপেন্ড করে যে ভাই 20 থেকে 25 দিন, 15 থেকে 20 দিন, বা 25 থেকে 30 দিন, 35 থেকে 40 দিন, এই সময়গুলো আমরা অনেক সময় দিয়ে থাকি। এটা হচ্ছে কাজের চাপের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ ভাই, আপনারা টাকা খরচ করে গেট তৈরি করে নেবেন, অবশ্যই সময়টার দিকে একটু চিন্তা করবেন যে আমরা সময়টা কেন বেশি চাচ্ছি। আমরা সময়টা বেশি চাচ্ছি এই কারণে, কারণ আমরা যদি একটু সময়টা বেশি পাই আমরা একটা কাজ সুন্দর করে দিতে পারি। আর আপনি যদি তাড়াহুড়ো করে মাল নেন, আমরা অবশ্যই দিতে পারবো ভাই, অবশ্যই দিতে পারবো। যদি চাই যে 10 দিন একটা গেট দিয়ে দিব, সেটাও আমরা করতে পারবো। তবে সেই ক্ষেত্রে আপনার গেটের কাজ ভালো হবে না। এত টাকা খরচ করে নেবেন ভাই, কিন্তু আপনি জিনিসটা ব্যবহার করতে পারবেন না, কালার ভালো হবে না, গেটের যে আপনার ইনস্টলেশন যেটা আছে সেটা ভালো হবে না। আপনি খালি টাকা দিয়ে মালই নিলেন, বিনিময়ে আপনি শুধু কষ্টই করবেন এই গেটটা নিয়ে। সময়ের চিন্তাটা একটু বাদ দিয়ে ভাই, গেটের কালার বা গেটের ফিনিশিং, গেটের টিকসই, এই জিনিসগুলো সবসময় একটু ভাই আপনারা চিন্তা করবেন। ওকে, সুপ্রিয় ভিউয়ার, যাদের গেট লাগবে আপনারা কিন্তু আগে ভাগেই কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি নাকে মুখে যে কোনো কাজই ভালো হয় না। আপনি তাড়াহুড়া করে আপনি গেট লাগবে, কিন্তু আপনি ভুলে গেলেন 15 দিন আগে মনে হলো গেট কোথায়, তখন কিন্তু আপনি ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে গেট বানাতে পারবেন না, ভালো মানের হবে না। যার কারণে গেট লাগলে আগে ভাগেই আপনার চিন্তা ভাবনা করা উচিত, তাহলে আপনি প্রপার সুন্দর গেটটি বানাতে পারবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। স্ক্রিনে কিন্তু এই শখ এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন। আপনারা চাইলে এই কারখানা ভিজিটও করতে পারবেন। এটি হচ্ছে কামরাঙ্গী চরের নয়াগাঁও। স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা চলে আসবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।